আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকেও সকালে আমার একটা ফ্রেন্ড এসেছিল। গতকালকেও বাসায় সকালবেলা মেহমান এসেছিলেন। খুবই ভালো লাগে আসলে। আমি যেহেতু আর্লি বার্ড মানে সকালবেলা উঠে যাই, তো আমার মতো যারা বাচ্চাদের মায়েরা আছে তারা দেখা যায় সবাই স্কুলে বাচ্চাদেরকে দিয়ে মানে একটু ফ্রি টাইমটা পান। অনেকেই আছে বাচ্চাদের স্কুলে দিয়ে একটু রিল্যাক্স করেন, বেডে যান। আমি আর বেডে যেতে পারি না। এটা আমার ভালো অভ্যাসও বলতে পারেন, আবার খারাপ অভ্যাসও বলতে পারেন। মানে উঠে দেখা যায় আমি টুকটাক করে এটা সেটা করে কাজ আগিয়ে ফেলি। আর আমার দিনটা অনেক লম্বা হয় বা আমার প্রোডাক্টিভ একটা ডে যায় আলহামদুলিল্লাহ। নয়তোবা যদি কোনো কারণে আমার রাত্রে যদি ঘুম কম হয় তখন দেখা যায় ডে টাইমে একটা ন্যাপ দেই। আর সেদিনই আমার একদম ১২টা বেজে যায়। মনে করেন আমার পুরো দিনটাই মাটি হয়ে যায়। তো আমি চিন্তা করি যারা কিনা লেইটে উঠেন তাদের দিন কিভাবে যায়। উঠেই তো জোহরের আজান দিয়ে দেয়, দেন চা নাস্তা খাওয়া, ঘরের টুকটাক কাজ। মানে দিনের আপনার কোনো বরকতই পাওয়া যায় না। এই যে রমজান গেল, সবাই বলতেন যে রমজানের দিনটা ছোট, এবার রমজান ছোট। বাট আলহামদুলিল্লাহ আমি যেহেতু সেহরি খেয়ে আর ঘুমাতাম না, একদম আর কি সজাগ থাকতাম। তো আমার কাছে কিন্তু লম্বা দিন মনে হতো। ইভেন দো শর্ট রোজা রেখেছি আমরা এবার মানে আমার আমেরিকার লাইফের হচ্ছে ফার্স্ট টাইম এত শর্ট রোজা রেখেছি। কিন্তু তারপরও মনে হয়েছে যে প্রচুর লম্বা দিন। মানে দিনের একটা বরকত থাকে। আর যেদিনই ঘুমিয়ে পড়া যায় মনে হয় যে শয়তান এসে ভর করেছে আর কোনো কাজেই বরকত পাওয়া যাচ্ছে না। তো যাই হোক আমরা কিন্তু নাস্তা-টাস্তা করে বের হয়েছি। ফুল অন পেট ভরে নাস্তা করেছি। তারপরে আজকে ফার্স্ট টাইম আমার নেইবারহুডটাও হাঁটলাম। ও বলল যে, "চলো একসাথে হাঁটি।" তো অনেক সময় হেঁটেছি। বাসায় ফোনটা রেখে চলে গিয়েছিলাম। নয়তোবা আমাদের নেইবারহুডটা টুকটাক রেকর্ড করতাম। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এই ফার্স্ট টাইম বলতে গেলে আমার নেইবারহুডটা আমি এক্সপ্লোর করেছি আলহামদুলিল্লাহ। তো পরে এখন এসেছি গ্রোসারি শপিংয়ে। ওরও একটু গ্রোসারি বাজার ছিল, আমারও বাজার ছিল। তো বললাম, "চলো একসাথে বাজার করে আসি।" আর এখানে এসে বড় একটা কার্প মাছ, এটা কার্পই লিখা ছিল। বাংলাদেশে আমরা মনে হয় সিলেটি ভাষায় বলি কার্পু মাছ। তো অনেক বড় ছিল, তো বললাম চলো ফ্রেশ মাছ তো ওইভাবে আমরা নেই না। আমি একজন আর কি আনি না। দেখা যায় তো ফ্রোজেনই বাঙালির শপ থেকে আনা হয়। তো দেখি খেয়ে কেমন, যদি স্মেল টেল না হয় তাহলে না হয় পরে নিব। তো ও আর আমরা ভাগাভাগি করে আর কি, ও হাফ আমি হাফ নিব, এরকম আর কি কাটতে দিয়েছি। আর চাইনিজে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাটার স্টাইল থাকে, যেমন নাম্বার দেয়া থাকে, যেমন পেটের ভর নাড়িভুড়ি এগুলো বের করে দিলে একটা কাট মানে নাম্বার 1 2 অ্যান্ড দেন উপরের আঁশ ফেলে দেয়। তো উপরের আঁশ ফেলে দেওয়াতে মনে করেন কাজটা এত ইজি হয়, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই যে ফ্রেশ কাঁকড়া, যারা কিনা কাঁকড়া-টাকড়া এরকম খান তারা কিন্তু এখান থেকেই নিয়ে যান। তো যেহেতু এটা কোরিয়ান গ্রোসারি শপ, তো চাইনিজ, কোরিয়ান, জাপানিজ এরকম মানুষ, এশিয়ান মানুষজন আর কি এই স্টোরে বেশি যায়। তো আমাদের মতো বাঙালিরাও কিন্তু যান, কারণ এখানে দেশীয় সকল ধরনের শাকসবজি এগুলো পাওয়া যায়। আর এই যে ড্রাইড এনচোভি, এটা হচ্ছে আপনার আমাদের কাচকি মাছের যে শুটকি সেটা। আর এই যে চিংড়ি শুটকিটাও কিন্তু আমি ১ প্যাকেট নিয়ে এসেছি। এত ভালো শুটকি, যারা কিনা এখনও এরকম কোরিয়ান চাইনিজের ড্রাইড শুটকিটা ইউজ করেননি, একবার হলেও আনবেন। আর এই যে এখানে হচ্ছে যে গ্লুটিনাস রাইস ফ্লাওয়ার মানে হচ্ছে বিরন চাল বা বিন্নি চালের যে চালের গুঁড়ি, সেটা এখানে পেলাম, ১ প্যাকেট নিয়ে নিয়েছি। কারণ এটা দিয়ে যে পাটিসাপটাটা করা হয় সেটা করার প্ল্যান আছে। আর এই যে এটা কোকোনাটা। সো এটা হচ্ছে নারিকেলের টুকরা আর কি, জেলির কিউবের মতো। তো এটাও নিলাম ডিজার্টের জন্য। প্লাস হচ্ছে এখান থেকে তো আমি যখনই আসি আপনাদের সাথে শেয়ার করি যে লিচু, তারপরে কাঁঠালের ইয়ে আম কাঁঠাল যে থাকে মানে ক্যানের মধ্যে আর কি, এগুলো নিয়ে যাই। বা তালের শাঁস এগুলো নিয়ে যাই। এগুলো আমার ঝটপট বাসায় মেহমান আসলে ডেজার্ট বানাতে ইজি হয়। তো সব সময় মানে রিস্টাক করে রাখি। শেষ হয়ে গেলেই ২টা করে ক্যান নিয়ে যাই। আর হচ্ছে এখানে আসি হচ্ছে আপনার ইয়ের জন্য, ডাম্পলিংয়ের জন্য। ভেজিটেবল ডাম্পলিং বা এগুলোকে কি বলে? মোমোস বলে ওইগুলোই আর কি। আর বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। কিমচি ফ্লেভার বা ভেজিটেরিয়ান বা সি ফুড। তো এই তো আজকের টুকটাক করে অনেক বাজার হয়ে গিয়েছে। আসলে এখানে আসলে দেখে অনেক জিনিসই নেওয়া হয়ে যায়। তো এখন বাসায় চলে এসেছি, তো ও চলে যাবে। যেহেতু মানে বাচ্চাদেরও স্কুল থেকে আনতে হবে, এরকম করে কিন্তু টাইমও গড়াচ্ছে। তো আমি ভাগাভাগি করছিলাম। ও বলছিল, "না, আমাকে কম দাও। এত বেশি লাগবে না।" বললাম, "না, এনেছি যখন একদম ইভেন করে ভাগাভাগি করি।" মাছটা কিন্তু মোটামুটি খেতে ভালোই ছিল। কিন্তু এত স্ট্রং একটা স্মেল, আমি কি বলবো? মানে মাথা ধরে গিয়েছিল। ফ্রেশ
মানে মাছের যে একটা গন্ধ ওইটা পাচ্ছিলাম অনেক দিন পর। কারণ ফ্রোজেন মাছ-টাছ আনলে কিন্তু আমরা ওইরকম স্মেল পাই না। তো ও চলে গেল, দেন আমিও আজরাককে পিক আপ করার জন্য বাইরে বের হয়ে পড়েছি। আজকের দিনটাও কিন্তু অনেক সুন্দর করেছে মাশাআল্লাহ। তো বাসায় চলে এসেছি আর এত সুন্দর রোদ উঠেছে, মিষ্টি, মিষ্টি একটা রোদ। কিন্তু ঠান্ডা, ঠান্ডা হালকা বাতাসও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পতাকা বা ছোট, ছোট ফ্ল্যাগ, এগুলো হচ্ছে আমরা সিটি থেকে কল করে আ মার্কিং করিয়ে নিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে প্রাইভেসির জন্য যে ক্রিসমাস ট্রিগুলো থাকে সেগুলো লাগাবো। তারপরে ফ্রুটসের গাছ লাগাবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে ওরা করে দিয়ে যায়। কোথায় পানির লাইন, কোথায় গ্যাসের লাইন, ওয়াইফাই এগুলোর জন্য মানে সবকিছুই তো আন্ডারগ্রাউন্ড। তো এজন্য আরকি মার্কিংটা করে নিলে আপনার রিস্ক থাকে না যে আপনি কোথায় ডিগ করছেন আর ভুলবশত অ্যাক্সিডেন্টালি কোনো কিছু কেটে ফেললেন কিনা, কোনো কিছু ওয়্যার-টোয়্যার এগুলো। তো এই যে ব্যাকইয়ার্ডেও করে দিয়েছে। তো আমরা ওয়েট করব যাতে করে সবকিছু একদম শেষ হয়ে যায়। দেন আরকি গাছ লাগানোর প্ল্যান ইনশাআল্লাহ। কারণ আমাদের আগের বাসায়ও প্রাইভেসি ফেন্স লাগাবো, লাগাবো করে আমরা অনেক লেইটে লাগিয়েছি। কারণ এগুলো এদেশে মানে সবাই এরকম ব্যাকইয়ার্ডে লাগায় প্রাইভেসির জন্য, যাদের কিনা আমাদের মতো ওপেন ব্যাকইয়ার্ড। তো বেশিরভাগই দেখা যায় ওপেন ব্যাকইয়ার্ড থাকে, খুব কম থাকে প্রাইভেসি ফেন্স দেয়া। আমাদের তো হচ্ছে প্রাইভেসি ফেন্স দেওয়ারও মানে রড আয়রনের যে ফেন্স থাকে সেটারও পারমিশন নাই। কারণ হচ্ছে যে সুইমিং পুল যদি থাকে দেন ওরা দেয় পারমিশন, নয়তোবা দেয় না। তো কিছু করার নাই আসলে, একেক এরিয়ার একেক রকম। আমার আগের বাসায়ও ছিল না, ওপেন ব্যাকইয়ার্ড ছিল, এই বাসায়ও এরকম। তো আমার ভালো লাগে আসলে honestly স্পিকিং ওপেন ব্যাকইয়ার্ড দেখতে ভালো লাগে। আবার এট দ্য সেম টাইম প্রাইভেসিও ভালো লাগে। তো যাই হোক, এখানে বাচ্চাদের জন্য আমি ওয়াটার বেলুন ট্রাই করছিলাম দেওয়ার জন্য। ওরা আমাকে পাগল বানিয়ে ফেলেছে কারণ এই প্যাকেটটা আম্মা এনেছিলেন। আর হঠাৎ পেয়ে ওরা এখন বলছে যে যেহেতু ওয়েদার ভালো ওরা ওয়াটার বেলুন দিয়ে খেলবে। বাট রোদ যদিও বা আছে কিন্তু পানি কিন্তু আমাদের এখনও ঠান্ডা। তো এগুলো কিচেনের সিঙ্কে আসলে হয় না। এগুলো বাইরে গিয়ে যে আম কি বলে যে পানির যে টেপ থাকে এটার মুখ দিয়েও আসছে না, আমার হোজ থেকে আসলে পানি ভরে তারপরে খেলতে হয়। তো ওদেরকে বললাম ঠিক আছে তোমরা পায়ের মধ্যে ফেলে খেলতে পারো, ভিজার দরকার নেই, পরে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে, যেহেতু পানি এখনও অনেক ঠান্ডা। তো ওদেরকে বেলুনগুলো একটা বোলে করে ভরে বাইরে দিয়ে এসেছি যাতে ওরা খেলতে পারে। তো ওদেরকেও খাওয়ালাম, আমি নিজেও খেলাম। আজকে যেহেতু রান্নাবান্না কিছুই করিনি, বাজার-টাজার এগুলোতেই চলে গিয়েছে। প্লাস বাসায় কেউ আসলে দেখা যায় গল্পে-টল্পে চলে যায়। তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো এত স্ট্রং স্মেল আমি আগেও বলেছি। তো আমি বড় আস্ত একটা লেবু আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময়, যাতে করে সুন্দর একটা স্মেল আসে আর পিচ্ছিল ভাবটা চলে যায়। আর এই তো এখন হচ্ছে ভালো করে আবারও ওয়াশ করে নিয়েছি। আর আমি গ্লাভস পরে নিয়েছি কারণ চাচ্ছিলাম না হাতে মাছের মেছো স্মেলটা চলে আসুক। তো এখন হচ্ছে ভালো করে আজকে মুড়মুড়ে করে ভাজবো। যেহেতু কাঁচা মাছ চাচ্ছি না রিস্ক নিতে, যদি পরে খাওয়া যায় না এজন্য। তো পরে কিন্তু আসলে এত খারাপ লাগেনি অনেস্টলি। আর আমি একদম বেশি তেল দিয়ে ভাজবো। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে একটু বেশি করে রসুনের গুঁড়া দিচ্ছি। চাইলে বাটা রসুনও দেয়া যাবে, যাতে করে আমি আর কি চাচ্ছি সব মানে সব কি বলে টেকনিক ফলো করছি যাতে করে ফ্রেশ মাছের যে একটা স্মেল থাকে ওইটা থাকে না। তো ইলিশ মাছ যেভাবে ভাজে ওইরকমই হচ্ছে বেশি তেলের মধ্যে করে রেগুলার তেলের মধ্যে সরিষার তেল দিয়ে একদম মানে ডুবা তেলে ভাজবো। আমার কাছে মাছ ভাজা এরকম বড়, বড় পিস খেতে ভালো লাগে। মনে হয় যে একটা খেয়ে একদম আশুদ্ধা মানে তৃপ্তি মিটিয়ে খাওয়া যায়। তো প্যানের মধ্যে যে কয়টা জায়গা হয়েছে সেগুলোই দিয়ে দিয়েছি। আর সবগুলোই যতটুকু রেখেছিলাম সবগুলোই ভেজে নিচ্ছি। কারণ এগুলো পরে ফ্রিজে রেখে দিলে পরে টেস্টটা তো চেঞ্জ হয়ে যাবে, এজন্য চাচ্ছিলাম না। আর বেশি পিসও না, আমি আর আদিয়ানের বাবাই খাবো। আদিয়ান যদি চায় পেটি থেকে ওকে দিব আরকি মাছ ভেজে। তো ঘরে তো কত কিছুই রান্না করি, বাচ্চারা আসলে সব জিনিস খেতে চায় না। মাছ ভাজাটা যদি মরিচ ছাড়া করি হয়তোবা বেছে, বেছে খাইয়ে দিলে ফালাকাচরা খাবে। কিন্তু আর আমি আর ভাবলাম যে না আমরাই খাবো, কারণ মরিচটা বেশি করে দিয়ে তারপরে করেছি। ঝাল, ঝাল না হলে মাছ ভাজা আবার ভালো লাগে না। তো এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছিলাম। পুঁই শাকও হচ্ছে একদম আমাদের দেশে যে এই এতটুকু পুঁই শাকের দাম $4 17 সেন্টস। তো বুশরা আমাকে বলছিল ভিডিও কলে দেখেছে যে আপু এটার গুঁড়ি বা জ্বর মানে নিচের দিকটা পানিতে ভিজিয়ে রাখ, দেখবি যে জ্বর চলে আসবে। ও হচ্ছে আমাদের শাইখ সিরাজ মানে মাশাল্লাহ গার্ডেনিং করা খুবই পছন্দ করে। মানে আম্মারটা পেয়েছে ও, আম্মা এরকম গার্ডেনিং করতে খুবই পছন্দ করেন। তো ও তো পুরা পাগল, মানে আমাকে বলছে যে আপু আমার তো
মানে ও মাঝখানে মানে এরকম রেখে গিয়েছিল নেইবারের বাসায়। গাছটা নাকি একদম বেয়ে বেয়ে কিচেনের একদম ছাদ টাচ করে ফেলেছে, এরকম অবস্থা। তো বলছে একটা খুশি লাগে দেখলে গাছপালা নিজের চোখের সামনে বড় হয়। তা আমার কিন্তু ইনডোর প্ল্যান্টের শখ, ইনডোর প্ল্যান্ট করি, ভালো লাগে। আরও কালেকশনে আনার ইচ্ছা আছে, নতুন নতুন গাছ দেখে দেখি সামার আসুক এই ঘরে আনবো। কিন্তু ওই যে গার্ডেনিংয়ের আমার আসলে এত টানে না, আল্লাহ জানে কেন। ধরলে সুন্দর লাগে ফসল টসল। তো আমি কিন্তু আবারও গাছ মেলা করছি, যারা কিনা মিশিগানে আছেন তারা হয়তো জানেন। আমার এবার আসলে ওইভাবে লাইভে যাওয়া বা ভালো করে আমি প্রচারও করতে পারছি না ব্যস্ততার কারণে। বছর মেলা করারও আসলে আমার প্ল্যান ছিল না। পরে সবার এত রিকোয়েস্ট বা ফোন কল পাচ্ছি, যারা যারা লাস্ট ইয়ারে পার্টিসিপেট করেছেন গার্ডেনার সবাই কল দিচ্ছিলেন। পরে ভাবলাম করে ফেলি। আদিনে বাবাও বলল যে করে ফেলো এটা, তুমি যেহেতু উদ্যোগ নিয়েছো এটা কন্টিনিউ করো এভরি ইয়ার। তো এই জন্যই আর কি আবারও করছি। মের 16 তারিখে শনিবার হেলমিজ পার্কে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা সবাই সপরিবারে আমন্ত্রিত। আলহামদুলিল্লাহ আপনাদের সবার এত এত সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি গত বছরে। তো এবারও আশা করছি আপনারা সবাই মেলাতে আসবেন, পরিবার পরিজন নিয়ে এনজয় করবেন। গাছ মেলা এমন একটা মেলা যেখানে আপনারা হচ্ছে একদম পরিবেশ বান্ধব একটা মানে পরিবেশ সৃষ্টি হয়, যেটা কিনা আসলে আমি ওভারওয়েলম ছিলাম। মানে মিশিগানে এত মানুষ যে এত গার্ডেন প্রেমিক এটা আমার জানা ছিল না। মানে উপচে পড়া মানুষের ভিড় ছিল, অলমোস্ট 5,000-এর উপর মানুষ ছিলেন লাস্ট ইয়ারও। তো পার্কিং লট আমার ফুল ছিল, অন অ্যান্ড অফ যদি কাউন্ট করি আর কি। তো এবছর আশা করছি, আমি আসলে জানি না এবছর কত মানুষ হবেন না হবেন, বাট আমি বলছি তো যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম লাস্ট ইয়ারে এত মানুষ দেখে। তো এই তো এখানে হচ্ছে ফালাক আজরাককে বেলুন করে দিয়েছে। আজরাক আমার ফোন দেখে থাক করে তাকিয়ে আছে, এত মায়া লাগছে এখন দেখে। এরা এত দুষ্টামি করে, সামটাইম না খুব ভালো লাগে, মনে হয় যে এদের দিকে তাকিয়ে থাকি, এনজয় করি ওদের চাইল্ডহুড। বাট মাঝে মাঝে এত বিরক্ত হই, আমিও তো মানুষ, তখন আরও সহ্য হয় না, মনে হয় এরা কবে বড় হবে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে ভালোই লাগে ওদের এই দুষ্টামি। ওরা আছে বলেই ঘরে এত মানে সুন্দর লাগে সব কিছু। এলোমেলো করলেও একটা মানে আনন্দ পাওয়া যায় যে এটা আবার গুছাবো। গুছানো জিনিস আপনি কত গুছাবেন, এলোমেলো করলে দেন ওইটা গুছানোর মধ্যে যে আনন্দ। সারাক্ষণ টিপটপ থাকা ঘরে কোনো শোরগোল নাই, এই ঘরের মধ্যে কিন্তু প্রাণও থাকে না। তো মানে আমরা আসলে যেটা পাই আমরা লাইফে আসলে বুঝি না বা রিয়েলাইজ করি না, না থাকলে সেটা উপলব্ধি করা যায়। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। যে যেখানে আছেন আল্লাহ তাআলা ভালো রাখুক। একটা বাচ্চার জন্য প্রায় সময় কমেন্ট আসে কমেন্ট সেকশনে যে আপু দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমাকে মা বানান বা একটা সন্তানের মুখ দেখতে পাই। তো আসলে আমরা তো পেয়ে আসলে অনেক সময় বলি যে না ভাল লাগে না, বিরক্ত হই। আমরা সব মায়েদেরই হচ্ছে একটা থাকে, কমপ্লেইন থাকে যে না বিরক্ত হয়ে যাচ্ছি বা টায়ার্ড হয়ে যাচ্ছি। বাট যখন চিন্তা করা যায় ওই সকল মায়েদের আকুতি, তখন না মন থেকে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি যে আল্লাহ যাদের তুমি বাচ্চা দাও না, এটা একটা পরীক্ষা আসলে আল্লাহর তরফ থেকে। সবাইকেই আল্লাহ পরীক্ষা করেন। আর বাচ্চারা হচ্ছে একটা ফিতনা, মানে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন যাতে আমরা যাতে মানুষের মতো মানুষ বানাতে পারি বা ওরা ভালো পথে যাচ্ছে কি না, বা একটা টেস্ট। দুনিয়াতে বাচ্চারা হচ্ছে টেস্ট। আর না দিয়ে আল্লাহ তাআলা এক রকমের টেস্ট করেন, আপনার ধৈর্য পরীক্ষা করেন, আর দিয়েও ধৈর্য পরীক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সবার লাইফটা ইজি বানিয়ে দিন, যাতে করে আমরা ওভারকাম করতে পারি আর প্যারেন্টহুডটা যাতে ইজিলি হ্যান্ডেল করতে পারি। বাইরে খেলছে এখনো। তো আমি রান্না করার সাথে সাথে সব কিছু ওয়াশ করে ফেলি, আর সিঙ্কটা মাজতে হবে শুধু। তো আদেনে বাবা ভাত খেয়ে চলে গিয়েছেন মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে। তো এদিকে আমার শাকটা শেষ। আদেনকে নিয়ে গেল বাস্কেটবল খেলতে। মানে আমাদের ঘরে এত ব্যস্ততায় কাটে, কেউ কারোর সাথে মানে কথা বলারও এরকম সময় হয় না। তো এখন আমি খাবো, খেয়ে বাচ্চাদেরকে খাওয়াবো। বাচ্চাদেরকে লাঞ্চ খাইয়ে ফেলেছিলাম টুকটাক, এখন ওদেরকে ডিনার টাইম। আজকে উল্টাপাল্টা হয়ে গেছে রুটিনের, সো কিছু করার নেই, সব দিন সেম যায় না। তো এখন আমার খাওয়ার পালা। আমাদের খাবার দাবার এত মজা, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ গন্ধ যে কী পরিমাণ, বিশেষ করে আমার এই ছোটো কিচেনে কেউ না আসলে বুঝতে পারবে না মানে কী পরিমাণ যে স্মল বলছি স্মেল হয়, মানে আনবিলিভেবল। পুরা মানে শরীরে গন্ধ হয়ে যায়, অসম্ভব রকমের গন্ধ হয়। মজার ঘটনা হলো আদিয়ানে বাবা দেখি এই পিলোগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসেছে, যে পুতুলের জন্য। ও মা এই পালিশগুলো কই পেলো?
আমি তো অবাক হয়ে গেলাম, আমি দেখিও নি কখন এগুলো নিয়ে আসলো। ও কাজ থেকে আসার পথে নিয়ে এসে, মা গো বালিশের কাবারও আছে। ওকে জিজ্ঞেস করতে হবে এই পুতুলের পিলো কই পেলো। ছোট বেবিদের জন্য তো একদম পারফেক্ট। এই যে এটার কাবারও আছে বালিশের, এই একটা আর এই আর একটা কাবার, দুইটা কাবার পিলোর। বড় সুন্দর জিনিস তো, ও আসলে জিজ্ঞেস করতে হবে। ফাইনালি আমি এখন খেতে বসেছি, আলহামদুলিল্লাহ। হোপফুলি মাছটাতে কোনো স্মেল না করে। একটু টিভি দেখবো, জানি টিভি দেখে খাওয়া ঠিক না, তারপরে যে দুজন খেলছে বাইরে বসে। ওদেরকে গ্রেপস ওয়াশ করে দিয়েছি। মজা। এই দুইটা টুইনের মতো সব একসাথে করবে। এই হচ্ছে আমার টিভি দেখা। যেই আমি টিভিটা অন করেছি ওরা চলে এসেছে ঘরে। ডান, ওদের খেলা শেষ। So this is my baby's diaper area, diaper changing area, and this is my baby's napping place. This is my baby's Play zone. and we have a puzzle that I made. Slime, an iPad if she wants to watch, juice and milk. নাইস। She gets thirsty. বেবিরে গুড নাইট কইলাও, এখন তুমিও বেডে যাইতে আগে। I already put her to bed. She's already sleeping. অলরাইট, গুড নাইট বেবিজ। What? I'm guarding your baby. And she, on the other hand, she's having a party. শেষ পার্টি করতে করতে উল্টিয়া পড়ে গেছে এইগো। She's gonna throw up. Oh, দুষ্টা বেবি অকল। Flossie.